পাণ্ডবরা ছদ্মবেশে থাকার সময় দিব্যজন্মা দ্রুপদের কন্যা দ্রৌপদীর স্বয়ংবর সভার আয়োজন করেছেন শুনে মাতা কুন্তিকে নিয়ে পাঞ্চাল রাজ্যের দিকে যাওয়ার সময় সন্ধেবেলায় গন্ধর্ব চিত্তরথ পাণ্ডবদের গঙ্গা নদীর দিকে যেতে বাধা দেয়। এর ফলে তাদের মধ্যে তর্ক বিতর্কের পর যুদ্ধ শুরু হয়। বন্ধুরা, আজকের ভিডিও দ্রৌপদীর স্বয়ংবর সভার দিকে যাত্রা শুরু থেকে চিত্তরথের সঙ্গে যুদ্ধ পর্যন্ত। এই কাহিনীটি মহাভারতের আদি পর্বে আছে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। বক রাক্ষসকে বধ করার পর পাণ্ডবরা বেদ অধ্যয়নরত এক ব্রাহ্মণের আবাসে বাস করতে থাকলেন। কিছুদিনের মধ্যেই কঠোর ব্রতধারী এক ব্রাহ্মণ তাদের আশ্রয়দাতার আবাসে এসে বসবাস করতে লাগলেন। তখন পাণ্ডবরা তাদের মাতা কুন্তির সঙ্গে সেই নতুন আবাসবাসীকে তাঁর আকর্ষণীয় অভিজ্ঞতার কথা বর্ণনা করতে অনুরোধ করলেন। সেই ব্রাহ্মণ সমস্ত বর্ণনা শেষ করে শেষে দ্রুপদের মহাযজ্ঞে কোনো নারীর গর্ভ ছাড়াই এক যুবক ও এক অপূর্ব সুন্দরী যুবতীর জন্মের কথা বললেন। যুবকটি হলেন দৃষ্টদ্যুম্ন আর যুবতীটি হলেন যাজ্ঞসেনী। দ্রৌপদী যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিলেন, তাই তার আরেকটি নাম হলো যাজ্ঞসেনী। অপরদিকে দ্রুপদের আরেকটি নাম হলো যজ্ঞসেন। যজ্ঞসেনের কন্যা বলে যাজ্ঞসেনী বলা হয়। যাই হোক, বর্ণনা শেষ করে বললেন, আমরা শুনেছি যে পাঞ্চাল দেশে ভিক্ষা পাওয়া যায় এবং সেখানকার রাজা দ্রুপদ ব্রাহ্মণ ভক্ত। আমার মতে এক জায়গায় দীর্ঘকাল থাকা ভালো নয়। অতএব হে পুত্র, তুমি যদি চাও আমাদের সেখানে যাওয়াই ভালো। এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, আপনার আদেশ পালন করা আমাদের কর্তব্য, কিন্তু আমি জানি না আমার ছোট ভাইয়েরা যেতে রাজি হবে কিনা। তখন কুন্তিপুত্র ভীমসেন, অর্জুন ও যমজ ভাইদের পাঞ্চাল যাত্রা সম্বন্ধে বললেন। তারা সকলে বললেন, তাই হোক। যখন পাণ্ডবগণ মাতা কুন্তিসহ ব্রাহ্মণের আবাসে বাস করছিলেন, তখন ব্যাসদেব একবার পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই সময় ব্যাসদেব অনেক পুণ্যময় শাস্ত্রকথা বলার পর এক প্রখ্যাত ঋষির মেয়ের কথা বলতে শুরু করলেন। এক আশ্রমে এক প্রখ্যাত ঋষি ও তার মেয়ে বাস করতেন। তার মেয়ে সুশ্রী এবং সে সর্বগুণে গুণান্বিত ছিল। সে সতী ও সুন্দরী হওয়া সত্ত্বেও সে স্বামী পেল না। সেই নিষ্কলঙ্ক নারী পাঞ্চাল রাজ্যে স্বামী পাওয়ার জন্য জন্ম নিয়েছে। অতএব তোমরা পাঞ্চালদের রাজধানীতে যাও এবং সেখানেই বাস করো। নিঃসন্দেহে তাকে স্ত্রী রূপে পেয়ে তোমরা অত্যন্ত সুখী হবে। পাণ্ডবদের একথা বলে ব্যাসদেব তাদের কাছ থেকে বিদায় নিলেন। ব্যাসদেব চলে যাওয়ার পর পাণ্ডবগণ সেই ব্রাহ্মণকে অভিবাদন জানিয়ে বিদায় নিলেন এবং তাদের মা কুন্তিকে সঙ্গে নিয়ে পাঞ্চালের দিকে যাত্রা করলেন। পাণ্ডবগণ তাদের গন্তব্যে পৌঁছাবার জন্য দিন রাত সোজা উত্তর দিকে হাঁটতে হাঁটতে শিবের এক মন্দিরে পৌঁছালেন। সেখান থেকে পাণ্ডুপুত্রগণ গঙ্গার তীরে এসে পৌঁছালেন। সেই মহাবীর রথী অর্জুন হাতে মশাল নিয়ে পথ দেখানোর জন্য এবং বন্য পশুদের থেকে তাদের রক্ষা করার জন্য তাদের সামনে হাঁটছিলেন। ঘটনাচক্রে সেই সময় গন্ধর্বদের অহংকারী গর্বিত রাজা তার স্ত্রীদের সঙ্গে গঙ্গার মনোরম জলে সেই নির্জন অঞ্চলে খেলা করছিলেন। গন্ধর্বদের রাজা চিত্ররথ নদীর দিকে এগিয়ে আসা পাণ্ডবদের পায়ের শব্দ শুনতে পেলেন। পাণ্ডবদের তাদের মায়ের সঙ্গে তাঁর দিকে এগিয়ে আসতে দেখে তিনি তার ভয়ঙ্কর ধনুকটি বৃত্তাকারে টেনে বললেন, এটা জানা কথা যে সূর্যাস্তের আগের ধূসর গোধূলি সময়টুকু যক্ষ, গন্ধর্ব ও রাক্ষসদের বিচরণের জন্য নির্ধারিত, যারা সকলেই নিজেদের ইচ্ছামতো সর্বত্র যেতে সক্ষম। বাকি সময়টুকু মানুষের নিজ নিজ কাজ করার জন্য নির্ধারিত। অতএব যদি সেই সময়গুলিতে বিচরণরত মানুষেরা আমাদের কাছে আসে, তবে আমরা ও রাক্ষস উভয়ই সেই মূর্খদের হত্যা করি। বেদজ্ঞ ব্যক্তিরা কখনোই সেই সব লোকেদের প্রশংসা করে না যারা এমন সময়ে কোনো জলাশয়ের কাছে আসে। তোমরা কি জানো না যে আমি সেই জলে চান করছি? যেন আমি অঙ্গারপন্ন গন্ধর্ব, সর্বদাই নিজের শক্তিতে নির্ভরশীল। আমি কুবেরের বন্ধু। গন্ধর্ব চিত্তরথের এই কথা শুনে অর্জুন বললেন, হে নির্বোধ, দিন হোক, রাত হোক বা গোধূলি, সমুদ্র, হিমালয়ের পাদদেশ এবং নদী থেকে অন্যকে কে আটকাতে পারে? হে আকাশচারী, পেট খালি থাকুক বা ভরা থাকুক, রাত হোক বা দিন হোক,
সকল নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গার কাছে আসার জন্যে কারো কোনো বিশেষ সময় নেই। আমরা আপনাকে বিরক্ত করেছি বলে মনে করি না। হে দুষ্টু, যারা যুদ্ধে দুর্বল তারাই আপনার পূজা করে। এই মঙ্গলময় ও স্বর্গীয় নদী যা স্বর্গে নিয়ে যেতে সক্ষম তা সর্ববিপদমুক্ত। তবে কেন আপনি আমাদের তা থেকে বিরত রাখতে চান? আপনার এই কাজ শাশ্বত পুণ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আপনার কথা অগ্রাহ্য করে আমরা সর্ববিপদমুক্ত সেই ভাগীরথীর জল স্পর্শ করব। অর্জুনের এই কথা শুনে গন্ধর্বরা চিত্ররথ ক্রোধে ধনুক তুলে পাণ্ডবদের দিকে বিষধর সাপের মতো বাণ ছুটতে শুরু করলেন। তখন কুন্তিপুত্র অর্জুন হাতে ধরা একটি উত্তম ডাল ও মশাল দিয়ে সেই সমস্ত বাণ প্রতিহত করলেন এবং পুনরায় বললেন, হে গন্ধর্ব, যারা অস্ত্রে পারদর্শী তাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, কারণ তাদের দিকে নিক্ষিপ্ত অস্ত্র ফেনার মতো মিলিয়ে যায়। আমি মনে করি আপনি মানুষের চেয়ে শ্রেষ্ঠ, তাই আমি কোনো কুটিল উপায়ে নয় বরং স্বর্গীয় অস্ত্র দিয়েই আপনার সঙ্গে যুদ্ধ করব। এই অগ্নি অস্ত্রটি ইন্দ্রের শ্রদ্ধেয় গুরু বৃহস্পতি ভরদ্বাজকে দিয়েছিলেন, যার কাছ থেকে অগ্নিবেশ এটি লাভ করেন, এবং অগ্নিবেশের কাছ থেকে আমার সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণ দ্রোণ এটি আমাকে দান করেন। এই কথা বলে অর্জুন ক্রোধে সেই অগ্নিময় অস্ত্রটি গন্ধর্বের দিকে ছুঁড়ে মারলেন, যা নিমেষে গন্ধর্বের রথ পুড়িয়ে দিল। সেই অস্ত্রের আঘাতে জ্ঞান হারিয়ে পরাক্রমশালী গন্ধর্ব রথ থেকে মাথা নিচে করে পড়তে লাগলেন। অর্জুন তার ফুলের মালার মাথার চুল ধরে গন্ধর্ব চিত্ররথকে ভাইদের দিকে টেনে নিয়ে গেলেন। এই দৃশ্য দেখে তার স্ত্রী কুম্ভনাসী তার স্বামী চিত্ররথকে বাঁচানোর জন্য যুধিষ্ঠিরের কাছে ছুটে গিয়ে বললেন, হে মহামান্য, আমাকে আপনার আশ্রয় দিন, আমার স্বামীকে মুক্ত করুন। তাকে দেখে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, হে প্রিয় ভাই অর্জুন, যুদ্ধে পরাজিত, যশহীন, নারী আশ্রয়ী এবং পরাক্রমহীনকে ছেড়ে দাও। অর্জুন চিত্ররথকে বললেন, জ্যেষ্ঠ দাদার অনুরোধে আপনাকে জীবন দান দিলাম। তখন চিত্ররথ বললেন, হে বন্ধু, আমার অহংকার চূর্ণ হয়েছে। আমি তোমাকে সেই মায়াশক্তির বিদ্যা ও দ্রুত গতিতে যেখানে খুশি যাওয়া যাবে এরকম দুটি ঘোড়া দিচ্ছি, গ্রহণ করুন। অর্জুন ঘোড়া দুটি গ্রহণ করে চিত্ররথের কাছেই রাখতে বললেন, পরে প্রয়োজন পড়লে চেয়ে নেবেন। বিনিময়ে অর্জুন অগ্নিবাণের বিদ্যা চিত্ররথকে শিখিয়ে দিলেন। তারপর তারা চিরস্থায়ী বন্ধুত্ব স্থাপন করলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।